দুনিয়ার জীবনে পাঁচটা এমন আলামত আছে, যেই আলামত আপনাকে প্রতিনিয়ত বুঝাইয়া দিবে আল্লাহ তাআলা আপনারে কি পরিমাণ ভালোবাসে, ভালোবাসাটা এখনো কত বেশি জোরদার। পাঁচটা আলামতের মধ্য দিয়ে আপনি বুঝবেন। এক নাম্বার আলামত, আল্লাহ পাক যখন ভালোবেসে ফেলে, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল আলাইহিস সালাম গোলামকে যখন মহব্বত করে ফেলে, আসমানের ভিতরে ঘোষণা হয়ে যায়, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছে। জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলেছে, আসমানে ঘোষণা হয়ে যায়, জমিনের ভিতরে ঘোষণা হয়ে যায়, মানুষের কানে কানে যিনি পৌঁছায়া দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকুন ভালোবাসেন, এই ভালোবাসার আলামত এমন কিছু পয়েন্ট আছে যেটা যখন আপনি অনুধাবন করবেন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসেন। যতজন আমার সামনে বসা আছেন, হোক না আমরা গুনাহগার, অনেক অন্যায় করে ফেলছেন, বড় বড় অন্যায় করছেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছেন, করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন, তারপরেও যিনি আপনাকে ভালোবাসেন তিনি কে? এই ভালোবাসাটা উপলব্ধি করতে হয়। আল্লাহর ভালোবাসাটা এত বেশি, হাদিসের ভিতরে আসছে আল্লাহর ভালোবাসাটা এত বড়, এত বিরাট, এত বেশি। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা আজজা, 100 ভাগ আল্লাহ তাআলা ভালোবাসাকে ভাগ করে দিলেন। ফাআখাযা ইনদাহু 99 আজজা, 99 গুণ ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের ভিতরে দিলেন। 1 ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানকে এত পরিমাণ মহব্বত করে, বাপ তার সন্তানকে মহব্বত করে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। আর আমার আল্লাহ 99 গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। এই ভালোবাসা দিয়ে যিনি ডেকে ডেকে গোলামদেরকে মাফ করে দিবেন তিনি কে? হাদিসের ভিতরে আরো আসছে, এক ব্যক্তির সামনে 99টা খাতা থাকবে, সব তার গুনাহ দিয়ে ভরা। আল্লাহ পাক সেদিন বলবে, যত দূর পর্যন্ত চোখ যায় সব তো তোর গুনাহ দিয়ে ভরা। মাদ্দাল বাসর, দৃষ্টি থেমে যাবে, এত দূর বড় বড় গুনার খাতা হবে। সেই দিন লোকটাকে আল্লাহ বলবেন, আজকে কি তোর পালানোর কোনো জায়গা আছে? জবাব দিবে আল্লাহ, বাঁচার তো কোনো উপায় নেই, সব আমার গুনাহ। মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় সব আল্লাহ আমার গুনাহ দিয়ে ভরা। 99টা খাতা ভর্তি, সব আমার গুনাহ। আজকে তো আমার বাঁচার কোনো উপায় নেই। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিচলিত গোলামকে ডেকে বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে তোর মতো গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করে দিব। গোলাম এক নজরে তাকায় থাকবে, আমার মতো গুনাহগার 99টা খাতা ভর্তি গুনাহ,
আমার মতো গুনাহগার কেমন করে মাপ পাবে? আল্লাহ পাক একটা বেতাকা বের করবেন, আইডি কার্ড বের করবেন। লোকটা প্রশ্ন করবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। এত এত গুনার মাঝখানে সামান্য এই আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ পাক বলবেন, গোলাম দুনিয়ার জীবনে স্বীকার করে নিয়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য সব নবীর উম্মতেরা স্বীকার করে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের ঘোষণার কারণে আল্লাহ পাক সেদিন আইডি কার্ড বের করবেন। আল্লাহ পাক ডেকে বলবেন, গোলাম এই সেই তাওহীদের আইডি কার্ড, এই কার্ড দিয়ে আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। একদিকে গুনার পাল্লাগুলা রাখা হবে, অন্যদিকে আইডি কার্ডের পাল্লা রাখা হবে। যিনি গুনাহগুলা মাফ করে আইডি কার্ডের পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহর চাইতে মায়া এই পৃথিবীতে কারো বেশি হতে পারে না। মায়াটাকে 100 ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ দিয়েছেন দুনিয়াতে। 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন শুধু তার গোলামদেরকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, আপনি আপনার নিজেরে ভালোবাসেন, এই ভালোবাসাটাও 1 ভাগ ভালোবাসা থেকে ভাগ হয়ে আপনার কাছে আসে। মা আপনাকে ভালোবাসে, 1 ভাগ ভালোবাসা থেকে ভাগ হয়ে আসে। বাপ আপনাকে ভালোবাসে, 1 ভাগ ভালোবাসা থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে ভাগ হয়ে। সন্তান আপনাকে ভালোবাসে, ওই 1 ভাগ ভালোবাসা থেকে আসছে। শুধু তাই না, বুবা জীবজন্তু তেমন কিছু বলতে পারে না, এদের মধ্যেও দেখবেন সন্তান হওয়ার পরে গরু যখন তার বাচ্চাটাকে যখন দুনিয়াতে আসে, নিজের জিহ্বা দিয়ে তার শরীর, সন্তানের শরীরটা পরিষ্কার করে দেয় নিজের জিহ্বা দিয়ে। গায়ের মধ্যে যে ময়লাগুলো লেগে আছে, মা সেই ময়লাগুলো নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেয়। একটা বুবা জন্তু তেমন কিছু বুঝে না। সব প্রাণের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা দিলেন, আর নিজের কাছে 99 গুণ ভালোবাসা রেখে দিলেন। এজন্য যখনই ক্ষমা চেয়ে তাওবা করবেন, যিনি সবচাইতে বেশি খুশি হয়ে যান তিনি কে? দুনিয়ার জীবনে 5টা এমন আলামত আছে, যেই আলামত আপনাকে প্রতিনিয়ত বুঝায় দিবে আল্লাহ তাআলা আপনারে কি পরিমাণ ভালোবাসে। ভালোবাসাটা এখনো কত বেশি জোরদার। 5টা আলামতের মধ্য দিয়ে আপনি বুঝবেন। 1 নম্বর আলামত, আল্লাহ পাক যখন ভালোবেসে ফেলে, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল আলাইহিস সালাম গোলামকে যখন মহব্বত করে ফেলে, আসমানের ভিতরে ঘোষণা হয়ে যায়, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছে। জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলেছে। আসমানে ঘোষণা হয়ে যায়, জমিনের ভিতরে ঘোষণা হয়ে যায়, মানুষের কানে কানে যিনি পৌঁছায়া দেন তিনি কে? এই যে আলেমদের প্রতি আপনাদের নিরেট মহব্বত, অনেক আলেমদেরকে আপনারা দিল থেকে ভালোবাসেন, কত রকমের কত কটূক্তির পরেও, মৌলবাদ, জঙ্গিবাদ, নানা রকমের অপবাদ দেওয়ার পরেও এক তিল পরিমাণ আলেমদের মহব্বত মানুষের হৃদয় থেকে সরানো যায় না।
এর অনন্য কারণ যে ভালোবাসা আরশে আজিম থেকে আসে, টেনে হিচড়ে দুনিয়ার শক্তি দিয়ে সেটা কমানো যায় না। এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য আপনি এটা ফিল করবেন, যেটা আল্লাহর তরফ থেকে যে ভালোবাসা আসে, এটা দুনিয়ার কোনো শক্তি দিয়ে, দুনিয়ার কোনো আইন আদালত দিয়ে, দুনিয়ার কোনো হুকুম দিয়ে এই ভালোবাসা সরানো যায় না। কারণ ভালোবাসাটা দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। জিবরিল আলাইহিস সালাম ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস যখন বলছেন, সাহাবায়ে কেরাম অভিভূত হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা টের পাওয়ার অনন্য মাধ্যম, মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছেন তিনি কে। আমাদের সমাজে আমরা একটা প্রচলিত ভুল কথা বলি যে হুজুর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট কথা বলতে আমি পছন্দ করি, এতে লোকে যা বলার বলো, আমার কিচ্ছু যায় আসে না, আমি বাপরেও বলতে ছাড়ি না। এ মহা একটা অন্যায় কথা। এটা আমরা নিজেরা মনে করি স্ট্রেট ফরওয়ার্ড হওয়া সবচেয়ে নীতিবান আদর্শবান মানুষের কথা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সামনাসামনি মানুষকে অপমান করা যাবে না, পিছনেও গীবত করা যাবে না, আদর করে নসিহত করে বলা লাগবে। হতে পারে আপনার নসিহত ভালোবাসার কারণে যিনি এই লোকটাকে বদলায় দিয়ে কবুল করে নেবেন তিনি কে। এজন্য 1 নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করেন। অনেকের ঘরের ভিতরে সব জায়গায় ব্যবহার ভালো, ঘরের ভিতরে ঢুকলে তখন আর ব্যবহার ঠিক থাকে না। বাইরের সব রাগগুলো ঘরের ভিতরে এসে সব রাগগুলো ঝাড়ে ঘরের ভিতরে। অথচ চিন্তা করেন আল্লাহর কাছে তো ওই লোক প্রিয় হবে, ভালোবাসার আলামত আপনি উপলব্ধি করতে পারবেন আপনার স্ত্রী যখন আপনাকে ভালোবাসবে, সন্তান যখন আপনাকে ভালোবাসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ হকের ক্ষেত্রে এতটাই মেজাজি ছিলেন তিনি, কিন্তু তিনি যখন ঘরের ভিতরে ঢুকতেন তিনি বলতেন উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা। ঘরের ভিতরে যখন তুমি ঢুকছো ছোট একটা বাচ্চার মতো হয়ে যাও, তোমার ছোট ছোট বাচ্চা তোমার কাছে আসবে, খেলবে, তোমার সাথে আনন্দে হাসি ঠাট্টার মধ্যে সময়গুলো কাটাবে। এই সময় আপনার মেজাজ দেখানো যাবে না। স্ত্রীর সঙ্গে যদি আপনি হাসি মুখে কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল ঘরে ঢুকে আগে তিনি সালাম দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল আম্মাজানদেরকে নিয়ে নবীজি গল্প করতেন। তেমন কিছু নবীজি দিতে পারে নাই, খুব বেশি খাওয়াইতে পারে নাই। প্রায় দিনের গল্প তো ছিল এমন, সকালবেলায় ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন, এসে জিজ্ঞাসা করতেন কিছু কি আছে? আম্মা জানেরা বলতো নবী কিছুই নাই। আল্লাহর নবী বলতেন যাও তাহলে রোজা রেখে ফেললাম। না খেয়ে এক ডোক পানি নবীজি খেতে পারে নাই, মনের ভিতরে কোনো দুঃখ ছিল না। আল্লাহর নবী রোজা রেখে ফেলতেন, সবর করতেন আল্লাহর সামনে। একবারের জন্য আল্লাহকে বলেন নাই আল্লাহ তাআলা এত কষ্ট কেন আপনি আমারে দিলেন? শুধু যদি মনের ভিতরে আসতো উহুদ পাহাড়টা কেন শূন্য হয়ে যায় না? শুধু মনের ভিতরে আসতে দেরি হতো, মুখে বলা লাগতো না লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া নবীজিকে মুহূর্তের ভিতরে যিনি হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? মুখে বলা লাগতো না, শুধু যদি অন্তরে আসতো যে আল্লাহ আপনি আমারে খানার কষ্ট দিছেন, আল্লাহ আপনি আমারে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, শুধু যদি মনের ভিতরে আসতো, মুখে বলা লাগতো না।
উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে নবীজির ডান আর বাম দিক দিয়ে চলা শুরু করে দিত। একটা বারের জন্য নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় আমার দিয়ে দেন। নবীজি আল্লাহর কাছে এটা চায় না। নবীজি আল্লাহর কাছে আমার আপনার জন্য ভালোবেসে উম্মতের মুক্তি চেয়েছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয় ঠান্ডা বানায় দিব। নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমার হৃদয় ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী আমরা তো জানি না, আপনি বলেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি জানেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ না আমার ওই গুনাহগার উম্মতটাও জান্নাতি না হয়ে যাবে। যতক্ষণ আমার ওই উম্মত জান্নাতি না হবে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। ওই উম্মত জান্নাতি হলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে। আল্লাহু আকবার! কি পরিমাণ মহাব্বত নবীজির হৃদয়ে আপনার আমার জন্য। আল্লাহর এই ভালোবাসা টের পাওয়া যায় আপনি যত বেশি আল্লাহর কাছে আপন হবেন, তত বেশি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নামটা প্রচার করবে। জিবরিল আলাইহিস সালাম যখন প্রচার করবে, আসমান আর জমিনের ভিতরে সব জায়গায় আপনার নাম প্রচার হবে। যে যত আল্লাহর কাছে প্রিয়, তার নামটা আল্লাহ তত ফলাও করে প্রচার করেন। এজন্য আমরা মানুষের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, কাউকে কষ্ট না দিই। যদি কেউ কষ্ট পেয়ে যায়, তার হাত ধরে বলি, ভাই আপনারে কষ্ট দিয়ে ফেলছি, আপনার কাছে মাফ চাই। যাকে কষ্ট দিয়েছি তার কাছে পারলে আমরা ক্ষমা চেয়ে নিই। 2 নাম্বার আলামত, আল্লাহ আপনাকে মহাব্বত করে ভালোবাসে। এই ভালোবাসাটা ফিল করবেন কেমনে? তিলাওয়াতুল কোরআন, তাআল্লুমিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন আপনি শুনবেন, এই কোরআনুল কারীম আপনি পড়বেন, এই কোরআনুল কারীম আপনি বুঝবেন, এই কোরআনুল কারীম আপনি বোঝার চেষ্টা করবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন। এই কোরআন যে যত বেশি পড়বে, ওই লোকটাকে তত বেশি যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? আমাদের ভিতরে কোরআন পড়ার অভ্যাস রমজান মাসে থাকলেও, রমজান পরবর্তী সময়ে কয়জন আমরা কোরআন শরীফ পড়ি? রমজান মাসে আলহামদুলিল্লাহ একজনে আলহামদুলিল্লাহ খতম দেই, 1টা 2টা 3টা, পারলে আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করি, না পারলে অন্তত 1টা খতম তো দেই। কিন্তু রমাদান চলে যাওয়ার পর প্রতিদিন অন্তত 1টা আয়াত হলেও পড়ি। এরকম মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? একেবারেই কম। 1টা আয়াত হলেও আপনি প্রতিদিন পড়েন। কি বলেছেন আল্লাহ তাআলা? জীবনে অনেক কিছু পড়লেন, কোরআনটা পড়েন। আজকে আমাদের মুসলমানদের কপাল পুড়েছে, আমরা কোরআনের ধারে কাছে আসি না। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। ধনী এই কোরআনের কাছে যারা আসবে, তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আপনি আমি কয়দিন আসছি কোরআনের কাছে? নবীজি তেলাওয়াত করতেছেন,
আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি কি তোমার নিজেরে বানাইছো নাকি আল্লাহ তোমাকে বানিয়েছে? জুবায়ের বিন মুতঈম ওই সময়ে কালেমা পড়ে নাই, আল্লাহ নবীর পাশ দিয়ে মাত্র যাচ্ছিলেন, তেলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন। তিলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন, অবাক হয়ে বারবার শুনলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি আয়াতটা রিপিট করলেন কয়েকবার, তুমি কি তোমার নিজেরে বানাইছো না আল্লাহ তোমারে বানাইছে? যখনই জুবায়ের বিন মুতঈম আয়াতটা কয়েকবার রিপিট শুনলেন, তিনি উপলব্ধি করলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, আমার কাছে মনে হচ্ছে ইসলাম নামক মহাসমুদ্রের ভিতরে আমি হাবুডুবু খাচ্ছি। আমি সাথে সাথে বললাম, নবী আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ।